কত বছর পর তোরে আমি দেখলাম, আমার নাতনিটারে দেখলাম। তোদের জন্য আমি দেশে আসছিলাম, তুই কিনা আমার এই দিন দেখাইলি। আসসালামু আলাইকুম আব্বা। আপনার বয়স কত? আপনার সাথে একটু ছোট হবো, আপনি আমার তুমি করে বললেন, আমি আপনার বড় জামাই। চলো নাকি আব্বা? আমি সব খাই না। আমি একটা খাই। তা তুমি কি করো? আমার বাসের ব্যবসা আছে, ইটবালি ব্যবসা করি। কপালটা খারাপ, কিন্তু আপনি লাকি আছেন। দেশে একটা, বিদেশে একটা। কি বউ? আপনি পুরা জিতছেন আব্বা। যখন যা মন চায় খাইতে পারেন। আমার দিকে তাকায় দেখেন, প্রত্যেক দিন একই ডাল ভাত, আর আপনি পড়ে আছেন কোরমা খোলার উপরে। আপনার কপালের সাথে আমার কপালটা যদি একটু ঘষা দিতে পারতাম আব্বা, তাহলে এই পকাতের ভাগ্যটা একটু খুলতো। পকাত? ওই আমার বাপের নাম রাখছিল পলাশ কাদের তরফদার, পকাত। গরুর মাংসে ঝাল কম দিস, ঝাল বেশি দিলে কুকু খাইতে পারে না। না, আজকে তুই বসা। কই শুনছো? কি করো? রান্দি, আজকে খুকুর জন্মদিন। ও হ্যাঁ, কুকুর তো জন্মদিন। মেয়েটাকে কোথায় বিয়ে দিছ? জামাইটা বিয়া তো জ্ঞানাক্কের কিছু নেই। কি হয়েছে? বিয়ের আগে খোঁজ খবর নাও নাই? ছেলের খবর নাও নেই? ফ্যামিলির খবর? মেয়েটাকে একেবারে পানিতে ভাসায় দিছ। তোমার মেয়ে নিজেই বিয়েতে মত দিছে। আর স্যাটাং স্যাটাং কথা বলো না। তুমি তো দেশে আমাকে জন্য আসো না, তুমি দেশে আইসো কারণ তোমার ওহিনের সংসারটা ভেঙে গেছে। তোমার তো আর কোনো উপায়ও ছিল না, কই যাইতা? তোমার তো মাথা গুজারও কোনো ঠাই নাই। যখন বিদেশ গেছিলা তখন এখানে বিয়ে করছো, সংসার পাচ্ছো, ভুলে গেছো তোমার এখানে দুটা মায়া আছে, বউ আছে, সংসার আছে। আচ্ছা আব্বা, তোমার কেউ বারণ করছিল আমাকে খোঁজ খবর নেওয়ার জন্য? করে নাই। তুমি ইচ্ছা কইরাই আমাকে কোনো খোঁজ খবর রাখো না। আমি তো এসে তোর খোঁজ খবর দিছি রে মা। আয়শা, 16 বছর পর, 16 বছর আগে যখন আমাকে সাইডে চলে গেছো তখন তোমার বুকটা কাঁপলো না? হ্যাঁ তুমি